আজকের রেসিপি সিমুই কাস্টার্ড বা কাস্টার্ড সিমুই। অনেকে সিমুইকে সেওয়াইও বলে থাকেন। এই সিমুই বাজারে দুই ধরনের কিনতে পাওয়া যায়, একটা ভাজা সিমুই এবং আর একটা না ভেজে রাখা সিমুই। না ভেজে রাখা সিমুই আজকে আমি নিয়েছি। এই সিমুইটা রান্না করতেও সুবিধা, আর এই সিমুইগুলো একটু মোটা ধরনের হয় আর সাদা হয়। প্রথমেই আমি ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি, দিয়ে কয়েকটা তেজপাতা এবং ফাটিয়ে রাখা কয়েকটা ছোট এলাচ ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 প্যাকেট সিমুই। দিয়ে সিমুইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সিমুইটা বেশ লাল লাল করে ভেজে এক সাইডে সরিয়ে রেখেছি। এরপরে একটা কড়াইতে আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম প্রায় 1.5 লিটার মতো দুধ, সেই দুধটা নিয়েছি। এরপরে এই বাটি ধুয়ে আরও আমি 500 ml মতো জল দিয়ে দিয়েছি। দুধটা আমি আবারও একটু ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সিমুইটা। এরপরে একটা বাটির মধ্যে আমি 2 হাতা মতো দুধ তুলে নিয়েছি একটু কাস্টার্ড গুলে নেওয়ার জন্য। খুব ভালো করে দুধটা ফুটে এসেছে এবং সিমুইটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো চিনি দিয়ে যখন দুধটা আরও ভালো করে ফুটে উঠেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস ক্রাশ করা ছিল সেটা, এবং দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি দুধের যে কাস্টার্ডটা আমি গুলে রেখেছিলাম, কাস্টার্ডটা এখানে 2 চামচ কাস্টার্ড আছে। দেখুন কাস্টার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে আসলো এবং সিমুইটা একদমই রান্না রেডি হয়ে গেছে। সিমুইটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি এর মধ্যে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি আমসত্ত্ব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ফল, শুধুমাত্র টক ফল বাদে যে কোনো ফল কিন্তু এর মধ্যে দিতে পারেন। আজকে আমি এখানে শুধু ড্রাই ফ্রুটসই ব্যবহার করেছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এইভাবে বানাবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।